আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করব তাল দিয়ে ভীষণ মজার একটি পিঠা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, সহজে লাগবে। চলুন তাহলে কথা না বলে চলে যাই রেসিপিতে। পিঠাটি তৈরি করার জন্য একটা প্যানে নেব 1 কাপ পরিমাণ তালের পিউরি বা তালের রস। এর সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ স্বাদ মতো। এগুলোকে 2 মিনিটের মতো জাল করব। যখন উতলে উঠবে তখন এর ভিতর দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো চিনি। এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। দুধটা দিয়ে তালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। নেওয়ার পরে এর ভিতর দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ, আগে থেকে জাল করা। দুধটা দিয়ে আরও কিছু সময় জাল করব। দুধটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এর ভিতর দিয়ে দিব হাফ কাপ সুজি। সুজি দিয়ে একটা ডো তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। সুজিটা দিয়ে মিডিয়াম হিটে এগুলোকে রান্না করব প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। যখন এরকম আঠালো হয়ে আসবে তখন এটাকে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। যে এরকম একটু আঠালো হলে এ পর্যায়ে এটা নামিয়ে নেব। একটু পরে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা আরেকটু টাইট হবে। নামিয়ে নিয়েছি। ঠান্ডা করে এখন হাতে একটু ঘি মেখে এগুলোকে মথে নেব প্রায় 2 মিনিটের মতো। এটাকে একটু ভালো করে মথে নিলে পিঠাগুলো অনেকটা সফট স্পঞ্জি হবে। হাতে একটু ঘি অথবা তেল মেখে এভাবে যদি একটু মথে নেন তাহলে পিঠাগুলো অনেকটা সফট হবে। এখন আমি পিঠাগুলো অল্প অল্প করে আটা নিয়ে তৈরি করে নেব। পিঠাগুলো যে যার পছন্দ মতো যে কোনো ডিজাইনে তৈরি করতে পারেন। আমি পিঠাগুলো পাতার মতো করে তৈরি করব। এর জন্য অল্প অল্প করে আটা নিয়ে একটা সাইডে একটু চিকন করে হাত দিয়ে এরকম ঘুরিয়ে তারপর পিঠাগুলো তৈরি করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা সহজ। একটা ছুরির উল্টা সাইড দিয়ে পাতার মতো ডিজাইন করে নেব। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন পিঠাগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এখন আমি এই পিঠাগুলো ভেজে নেব। এর জন্য একটা প্যানে দিয়েছি কিছুটা তেল। তেলটা যখন গরম হয়ে আসছে তখন পিঠাগুলো দিয়ে দিয়েছি। পিঠাগুলো দিয়ে কয়েক সেকেন্ড পর এগুলোকে উল্টে দেব। এগুলো বেশি ভাজার প্রয়োজন নেই, দেখবেন খুব অল্প সময়ে ভাজা হয়ে যাবে। পিঠাগুলো অনেকটা ফুলে উঠেছে। এখন আমি এগুলোকে আলতোভাবে তুলে নিচ্ছি তেল থেকে, তেল ঝরিয়ে। পিঠাগুলো কতটা যে সফট হয়েছে না বাসায় তৈরি করলে বুঝতে পারবেন না। পিঠাগুলো শিরায় ভেজাবো। এর জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দেবো 1 কাপ পানি, আর দিয়ে দেবো 2টা এলাচ মুখ ফাটিয়ে চিনিগুলোকে প্রায় 5 মিনিট হাই হিটে জাল করে নেব। তাহলে দেখবেন এটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। যখন এরকম হাত দিলে এক তারের মতো হবে তখন এটা নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে আমি এখন পিঠাগুলো এর ভিতরে দিয়ে দেব। শিরার সাথে পিঠাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। শিরার ভিতরে বেশি সময় ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। শিরার সাথে এগুলোকে ভালোভাবে মিলিয়ে তারপর তুলে নিলেই হবে। পিঠাগুলোকে শিরা থেকে তুলে নিচ্ছি। একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে। মুখে দিলেই মিলে যাবে, রসালো। অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।